মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের জন্য এতদিন আতঙ্কিত হয়ে বেশি তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা সুর বদলালেন জ্বালানি মন্ত্রী। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ফিলিং স্টেশনে দীর্ঘ সারির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি দায় আছে সরকারি তেল বিপণন কোম্পানিগুলোরও। আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। সেক্রেটারি সাহেব একরকম অর্ডার দিয়ে আসে, কাজ করে অন্যরকম, উল্টা কাজ করে। আমাদের এখানে আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। এখন তো লাইন চলে গেছে। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। বলেন, সাম্প্রতিক সংকট বুঝিয়ে দিয়েছে দেশের জ্বালানি নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। পেট্রোল পাম্পের লাইন যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং দিতে পারি আর কি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। লক্ষ্য পূরণে দেশি বিদেশি বিনিয়োগকারী আর উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। কীভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কীভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করবে সরকার, যা হবে বিনিয়োগ বান্ধব। এই পলিসিটা পাবলিকলি দেখতে পারবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।